বিশ্বকাপের মাঠে বিতর্ক যেন থামছেই না। রেফারিং থেকে শুরু করে ফিফার সিদ্ধান্ত সবকিছু নিয়েই যখন তুমুল সমালোচনা, ঠিক তখনই সামনে এসেছে আরও বিস্ফোরক এক দাবি। জিয়ান্নি ইনফান্তিনোকে আবারও ফিফা সভাপতি করার গোপন তৎপরতার যুক্ত ছিল এক ফুটবল সংস্থা। কিন্তু কোন সেই সংস্থা আর ঠিক কী ঘটছে সেখানে, আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। এবারের ফুটবল বিশ্বকাপ মাঠের লড়াই ছাপিয়ে রূপ নিয়েছে চরম বিতর্কের মঞ্চে। বিতর্কিত রেফারিং, লাল কার্ডের শাস্তি প্রত্যাহার আর ফিফার উপর রাজনৈতিক প্রভাব, সব মিলিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে সমালোচনা রীতিমতো তুঙ্গে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ঘি ঢেলেছে যুক্তরাজ্যের খ্যাতনামা সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোকে আবারও নির্বাচিত করতে গোপনে সমর্থন জোগাড়ের একটি মাস্টার প্ল্যানে যুক্ত ছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। টেলিগ্রাফের তথ্য অনুযায়ী চলতি বিশ্বকাপ শুরুর আগেই ইনফান্তিনোর পরবর্তী মেয়াদ নিশ্চিত করার লক্ষ্যে একটি অত্যন্ত সতর্ক ও নীরব কূটনৈতিক মিশন শুরু করে ফিফা। বিভিন্ন প্রভাবশালী ফুটবল খেলুড়ে দেশের কাছ থেকে সমর্থন আদায়ের এই গোপন উদ্যোগে সাম্প্রতিক মাসগুলোতে ইতিবাচক সাড়াও দিয়েছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। এমনকি বিশ্বকাপ চলাকালেই ইনফান্তিনোর পক্ষে একটি আনুষ্ঠানিক সমর্থনপত্র পাঠানোর সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল সংস্থাটি। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন মোড় নিয়েছে। ফিফা সভাপতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে চলমান তীব্র বিতর্কের কারণে সেই সমর্থনপত্রটি শেষ পর্যন্ত আদৌ পাঠানো হয়েছে কিনা তা নিয়ে এখন পুরোপুরি মুখ বন্ধ রেখেছে ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির এই রহস্যজনক নীরবতা সাম্প্রতিক দিনগুলোতে ইংল্যান্ডের ফুটবল প্রশাসনকে এক চরম অস্বস্তিকর ও চাপের মুখে দাঁড় করিয়েছে। দেশের ভেতরেই তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন সহ ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এখন প্রকাশ্যে জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করছেন। ফুটবল পর্যবেক্ষকদের মতে, বিশ্বজুড়ে এত সমালোচনা সত্ত্বেও ইনফান্তিনোর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে একেবারেই নারাজ ইংল্যান্ড। আর এর পেছনে লুকিয়ে রয়েছে তাদের সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ। আগামী নভেম্বরে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দৌড়েও নিজেদের টিকিয়ে রাখতে চায় ফুটবল অ্যাসোসিয়েশন। ২০১৬ সালে ফিফার দায়িত্ব নেওয়ার পর টানা এক দশক ধরে বিশ্ব ফুটবলের শীর্ষ পদটি নিজের দখলে রেখেছেন জিয়ান্নি ইনফান্তিনো। এর আগে ২০১৯ এবং ২০২৩ সালের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা বাধায় জয়ী হন তিনি। ২০২৬ বিশ্বকাপের মাঠ ও মাঠের বাইরে চরম বিশৃঙ্খলা এবং তীব্র বিতর্কের মাঝেও ২০২৭ সালের নির্বাচনে তার বিরুদ্ধে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে কিনা তা নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের সংশয় রয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।